বর্তমান সময়ে স্মার্টফোন কোম্পানিগুলো যে এত স্মার্টফোন রিলিজ করছে যে আপনি একটি স্মার্টফোন কিনতে গেলে আপনি যে কোন স্মার্টফোনটি কিনবে তা নিয়ে কনফিউজ হয়ে যাবেন, এটা আমি শিওর। এই দেখেন, এই কিছুদিন আগেই রিয়েলমিতে রিয়েলমি C11 ফোনটি রিলিজ করেছিল, আর এবার তারা রিয়েলমি C15 ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি 28শে জুলাই লঞ্চ হবে। এবার এই ফোনটির কিছু কনফার্ম স্পেসিফিকেশনও জানা গেছে। এই ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এই ফোনটিতে ব্যবহার করা হবে 6000 mAh ব্যাটারি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল রিয়েলমি তাদের 6000 mAh একটি ফোন নিয়ে আসবে, আর এই ফোনটি সেই রিয়েলমি এর 6000 mAh ফোন। আর এই ফোনটিতে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে কী প্রসেসর ব্যবহার করা হবে বা কত মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে তা ঠিক জানা যায়নি। তা জানা গেলে অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আর এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ওপ্পো তাদের নতুন একটি 5G ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটির নাম হলো ওপ্পো K7। আর এই ফোনটির কিছু কনফার্ম স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনটিতে দেওয়া হবে 6.4 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি 5G প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্সও মোটামুটি ভালো। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেলের। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 4200 mAh ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 30 ওয়াটের ফাস্ট চার্জার। আশা করা যায় এটি ওপ্পো এর একটি মিড রেঞ্জের 5G ফোন হবে। তবে ওপ্পো এর মিড রেঞ্জ আপনি 30,000 টাকা ধরে রাখতে পারেন। ইনফিনিক্স তাদের নতুন একটি লো বাজেটের ফোন আজ লঞ্চ করে গেছে, আর এই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 4 এর সাকসেসর ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস। আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হচ্ছে 6.8 ইঞ্চি ম্যাপের এইচডি প্লাস ডিসপ্লে। তবে আমার মনে হয় এখানে এত বড় মাপের ডিসপ্লে না দিয়ে এখানে যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করতো তাহলে আরও বেশি ভালো হতো। এই ফোনটির পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেলের, সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A25 প্রসেসর। এটি মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর, আর এই প্রসেসরটির পারফরমেন্সও মোটামুটি মানের, যেহেতু এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। আর এই ফোনটির সবথেকে হাইলাইটেড পয়েন্ট হলো এর ব্যাটারি সেকশন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি দিয়ে আপনি অনায়াসে 2 দিন পার করে দিতে পারবেন। আর এই ফোনটির 332GB ভার্সনটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 7999 রুপি, যেটি বাংলাদেশে আসলে এর দাম 10,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। কিছুদিন আগেই নুবিয়া তাদের রেড ম্যাজিক 5 ফোনটি লঞ্চ করেছিল, আর এবার তারা এই ফোনটির সাকসেসর নুবিয়া রেড ম্যাজিক 5S ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটির কিছু কনফার্ম স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনটিতে থাকবে অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 144 হার্জ। এই ডিসপ্লেটা গেমারদের জন্য অনেক একটি ভালো ডিসপ্লে হবে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট প্রসেসর, আর এর পারফরমেন্স অনেক ভালো। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1। এই দুইটির মিলিত কম্বিনেশনে এই ফোনটি আরও বেশি ফাস্ট হবে। আর এই ফোনটি গেমারদের জন্য একটি দুর্দান্ত ফোন হবে। শোনা যাচ্ছে এই ফোনটির দাম নুবিয়া রেড ম্যাজিক 5 থেকে কম হবে। তাহলে এই দামে যদি এই ফোনটি আসে তাহলে এই ফোনটি গেমারদের জন্য অনেক একটি ভালো ফোন হতে যাচ্ছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল লেনোভো তাদের লেগিয়ন ফোনটি নিয়ে আসবে। এবারের সব কনফার্ম স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 144 হার্জ। এটা গেমারদের জন্য অনেক একটি দুর্দান্ত ডিসপ্লে হবে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট প্রসেসর, আর এই প্রসেসরটির পারফরমেন্স অনেক ভালো। এই ফোনটির পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেলের, সাথে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটির সামনে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5 RAM, সাথে UFS 3.1। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ করতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। এই ফোনটির টপ ভেরিয়েন্ট 16256GB। আর একটি গেমিং ফোনে যেসব ফিচার থাকা দরকার প্রায় সবই দিয়েছে এই ফোনটিতে লেনোভো। আশা করা যায় এই ফোনটির দাম 55 থেকে 60,000 টাকার মধ্যে হবে। আর এই দামে যদি এই ফোনটি আসে তাহলে এই ফোনটি বেস্ট একটি গেমিং ফোন হবে। স্যামসাং তাদের M51 ফোনটি নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি NCC সার্টিফিকেট সাইডে লিস্টেড করা হয়েছে। এ থেকে অনুমান করা যাচ্ছে যে এই ফোনটি খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে। আর স্যামসাং তাদের M সিরিজের আরেকটি নতুন ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি হলো স্যামসাং M31s। আর এই ফোনটি নিয়ে আমাদের চ্যানেলে ফুল ডিটেলস একটি ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দিলাম, আপনি চাইলে দেখতে পারেন। যারা স্যামসাং লাভার তাদের মধ্যে তো স্যামসাং Z Flip ফোনটি নিয়ে অনেক আগ্রহ। এবার এই ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন জানা গেছে, আর এই ফোনটি 22শে জুলাই চায়নায় লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসর।
এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.67 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটির সেকেন্ডারি ডিসপ্লে হলো 1.1 ইঞ্চি মাপের। এই ফোনটির পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি লেন্স 12 মেগাপিক্সেলের, সামনে থাকছে 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া আছে 3204 এমএএচের ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া আছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।